আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সাজিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আপনাদের? আছে আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? 3 সপ্তাহ পরে দেখা হলো আপনার সঙ্গে। এই তো ভাই, ভালো থাকলে কি দেখা হইতো না? অসুস্থ নাকি ভাই? ওরকমই ভাই। ও, কালকে আপনার বিকালের ক্লাসে একটু সবার গিগ গুলো একটু দেখি, আসেন স্ক্রিন শেয়ারে আসেন এক এক করে। যান, আপনি ফাইবারে যান। ইমপ্রেশন 0, ক্লিক 0। ঠিক আছে, আপনি গিগটা ওপেন করেন তো, প্রোফাইলে যান, আপনার প্রোফাইলে যান। ওই আপনার পিকচারের উপর ক্লিক করেন। হ্যাঁ, প্রোফাইলে আছেন, গিগটাকে ওপেন করেন, দেখি গিগের কি অবস্থা। গিগের উপর ক্লিক করেন, ওই যে আই উইল ডু প্রমোশন, ওটার উপর ক্লিক করেন। লেখাটা দেখি। পিকচার কটা ব্যবহার করছেন, দুইটা না একটা? দুইটা। দুইটা, ঠিক আছে। নিচে আসেন তো। আচ্ছা, আপনার গিগের টাইটেল কি, একটু উপরে উঠেন দেখি কি অবস্থা। আই উইল ডু ইউটিউব প্রমোশন না? তাহলে ইউটিউব প্রমোশন লিখে সার্চ করলে কি আসে? রেলিভেন্সে মানে নিউয়েস্ট অ্যারাইভেলে কি আসে? সার্চ করেন তো। আসে না। ওই যে ইউটিউব প্রমোশনটা কপি করে নেন, শুধু ইউটিউব প্রমোশন। ওই যে টাইটেলের ইউটিউব প্রমোশনটা শুধু কপি করে নেন। কপি করেন। এখন যান ফাইবারে, এক স্টেপ ব্যাকে যান। ওই সুইচ টু বাইং এ ক্লিক করেন। এই সার্চ বক্সে সার্চ করেন। হুম, এই যে দেখেন শর্ট বাই রেলিভেন্স লেখা আছে, এখানে ক্লিক করেন তো। ডান পাশে কর্নারে, এই যে ডান পাশে কর্নারে শর্ট বাই রেলিভেন্স, একটু নিচে আসেন। গিগের উপরে দেখেন, এই যে ইউটিউব অর্গানিক ইউটিউব ভিডিও প্রমোশনের উপরে শর্ট বাই রেলিভেন্স। ডান পাশে আসেন, একটু নিচে আসেন। হ্যাঁ, ওইখানে দেখেন, ক্লিক করেন। এখান থেকে নিউয়েস্ট অ্যারাইভেলে যান। এইখানে দেখেন আপনার গিগ আছে কিনা, খুঁজেন। 2-3টা পেজ খুঁজেন। এই সবার গিগ চেক করেন তো। যারা নতুন গিগ আপলোড দিচ্ছেন দেখেন তো পেজে আসছে কিনা। ট্যাগ 3টা ট্যাগ দিছে মাত্র, ইউটিউব, ফেসবুক আর লিঙ্কডইন। আসার কথা না। আমি কি 3টা ট্যাগ দিয়ে দেখাইছিলাম? ট্যাগ ইউটিউব প্রমোশন ট্যাগই নাই। ঠিক আছে, আরেকদিন দেখেন, না হলে গিগ ইয়া করবেন, গিগ এডিট করতে হবে। আর কি আপলোড দিছেন গিগ নতুন করে? আর কেউ গিগ, জাকির ভাই কি অবস্থা? দিয়েছিলাম তো ভাই, আসেন আপনি, দেখবেন কিনা একটু। আশা আক্তার স্ক্রিন শেয়ার অফ করেন।
আসেন জাকির ভাই আসেন, দেখি কি অবস্থা আপনার। সমস্যা হচ্ছে অনেক দিনের একটা গ্যাপ পড়ে গেছে। হ্যাঁ, প্রোফাইলে যান। আপনি মেসেজ করছেন কার সাথে? এগুলো করবেন না, ফেক কোনো কাজ করবেন না। প্রোফাইলে যান, এখন প্রোফাইলে নাই। ওই আপনার প্রোফাইল পিকচারের উপর ক্লিক করে এখান থেকে প্রোফাইলে যান। হ্যাঁ, প্রোফাইল। দেখি গিগ ওপেন করেন। পিকচারের রেজুলেশনটা কিরকম যেন হয়েছে না? আমি যেটা বলছিলাম সেটা দিছিলেন, সাইডে বের হয়ে গেছে, দেখছেন? আরেকটা পিকচার আনেন তো, কয়টা পিকচার ইউজ করছেন? জাকির ভাই মাইক্রোফোন মিউট করা, আনমিউট করেন। দুইটা দুইটা ভাই। তাহলে পিকচারের এই অবস্থা কেন? যেটা দেখাইছিলাম ওইটাই তো দিছি ভাই। আমার তো সাইজ দেখার নাই পিকচারে। সাইজ ছোট হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, নিচে আসেন, দেখি লেখার কি অবস্থা। আমি অল্প লিখছি আর কি। ট্যাগ দিছেন, আর নিচে আসেন, দেখি ট্যাগের কি অবস্থা। ওয়েবসাইট প্রমোশন, এসএমএম, ওয়েবসাইট র্যাঙ্কিং, ওয়েবসাইট মার্কেটিং, চারটা দিছেন। ট্যাগ তো ঠিক আছে মোটামুটি। ঠিক আছে, উপরে উঠেন, আপনার গিগে ক্লিক করেন তো, উপরে উঠেন। উপরের মেনুতে, উপরের মেনু দেখেন গিগ লেখা আছে। হ্যাঁ, ক্লিক করেন। আপলোড করছেন কয়দিন হয়েছে? এই তো মানে আপনি তো বলার পরে তো হয়ে গেল, তো আপনার ক্লাস যেহেতু হয় নাই 15 দিনের উপরে তো বেশি তো হয়ে গেল আমার 15-20 দিন। তাহলে ইমপ্রেশন নাই কেন গিগের? গিগ মার্কেটিং করছিলেন? বলেছি না যে গিগ এগুলাই মার্কেটিং তো বস। করবেন, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন, লিঙ্কডইনে, করা টুইটারে, হয়েছে, তারপর ইমপ্রেশন ছিল নাটা। লিঙ্কডইন, টুইটার এগুলাতে ইয়া করবেন, মার্কেটিং করবেন। আশা আচ্ছা, আক্তারের গিগের অবস্থা খারাপ, এই জন্য জিরো। বেটার কি করতে হবে? এখন কি গ্রুপে করতে হবে, গ্রুপ গুলোতে নাকি? হ্যাঁ, বিভিন্ন গ্রুপে, নিজের পার্সোনাল অ্যাকাউন্টে, টুইটারে হ্যাশট্যাগ ট্রেন্ডিং করবেন। আচ্ছা, আচ্ছা, আপনি যান আপনার গিগে, দেখি গিগে যান, গিগে টাইটেলটা নেন। আমার কাছে সাইটটা ছিল, পাইতেছি না। গিগ র্যাঙ্ক চেকার লেখেন, চেকার লিখলে কি আসবে আদৌ? হ্যাঁ, ওই যে প্রথমটা, ঢুকেন। হ্যাঁ, এইখানে আপনার ইউজার নেম দেন, ফাইবারের ইউজার নেম দেন, আর হচ্ছে আপনার কিওয়ার্ডটা দিয়ে সার্চ করেন। কিওয়ার্ডটা কিভাবে নিব? ওই যে কিওয়ার্ড, আপনার গিগটা ওপেন করেন, কিওয়ার্ড নিতে পারবেন। এই যে নাকি আই উইল ডু প্রমোট ইউর ওয়েবসাইট, না? প্রমোট আচ্ছা, প্রমোট ওয়েবসাইট। ইউর ওয়েবসাইট দেন আপনি শুধু।
কপি করে নেন, যান ওই পেজে যান। প্রথম 2 পেজে নাই আপনার গিগ। আচ্ছা পরেরটা সার্চ করেন তো, আরেকটা আছে সেটা সার্চ করেন। আরেকটা গিগ আছে না আপনার, ইয়া ওইটা সার্চ করেন। আপনার গিগ নিউয়েস্ট অ্যারাইভেলে আছে, এজন্য হচ্ছে এখানে দেখাইতেছে না। গিগের উপর ক্লিক করেন, ক্লিক করেন গিগের উপরে। ঢুকে না তো ভাই। ডাবল ক্লিক করেন। ঢোকার তো কথা। আচ্ছা ঠিক আছে, প্রোফাইলে যান। বিউটিবি লিড জেনারেশন, শুধু এইটুকু নেন। হ্যাঁ, উপরে উঠেন, সার্চ করেন। ওই যে অ্যানালাইজ কিওয়ার্ডে সার্চ করেন, হ্যাঁ ক্লিক করেন। দেখাচ্ছে ফার্স্ট 3 পেজে নাই। আচ্ছা প্রথম 3 পেজে নাই, বুঝতে পারছি, ঠিক আছে। আপনি ওই যে ওইভাবে সার্চ করেন, ফাইবারে গিয়ে সার্চ করেন। আপনার কি আছে পেজে পাইছে, না হলে ইমপ্রেশন আসতো না, ঠিক আছে। এখানে রিলিভেন্সের পেজ ছাড়া এই সাইটটা দেখায় না। যাদের গিগের ইমপ্রেশন ভালো তারা এই সাইটটা খেয়াল করবেন, দেখবেন গিগ পায়। ভাই বলতেছি এখানে কি আবার লগ ইন টগ ইন করা লাগবে নাকি? না, লগ ইন করতে হয় না। এমনি আসে না? হ্যাঁ এমনিই আসে। ভাই আমারটা 3 পেজেও নেই। আচ্ছা দেখেন, এই যে আমারটাতে ভাই দেখাচ্ছি। তাহলে কি আমি প্রেজেন্টিং অফ করে দেবো? হ্যাঁ আপনি অফ করেন, দেখেন আমি দেখাচ্ছি এই সাইটটা অনেক কার্যকরী সাইট। এখানে তোমার শুধুমাত্র 3টা না, যদি আপনার গিগ যদি রিলিভেন্সে থাকলে দেখায়। নিউয়েস্ট অ্যারাইভেলে থাকলে এখানে দেখায় না। এর দেখলাম গিগের ইমপ্রেশন আছে মোটামুটি, এই জন্য এটা দিয়ে চেক করাইলাম। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? জি ভাই। এই দেখেন আমি সার্চ করি, বাংলা করা কেন। এরকম ঝামেলা দেখায়।
তো ঝামেলা হচ্ছে, কিন্তু এটা অনেক মানে গিগ সার্চ করার জন্য কার্যকরী। এটাতে আমি চেক করেছি, এটা এখন একটু ঝামেলা হচ্ছে, সমস্যা নাই। আর কে গিগ আপলোড করছেন বলেন? আমারটা একটু শেয়ার দিই ভাই। আসেন ভাই আমি আপলোড করেছিলাম। আসেন। আচ্ছা মুতাহার ভাই আসছে, দেখা যাক। ভাই এই তো আমার মুতাহার গিগ ভাই ভাই। যান। এতগুলো একসাথে মারছেন? আমি বলি ভাই, প্রথমে আমি একটা লিজেন্ড গিগ তুলছিলাম ভাই, ওইটা হলো সোশ্যাল মিডিয়া ইয়া দিয়ে আর কি ভাই, ক্যাটাগরিতে। পরে আমি লিজেন্ডের পরীক্ষা দিলাম ভাই, আলহামদুলিল্লাহ নজর শুনতে পাইছি। পরে একটা গিগ তুলছিলাম আর কি ভাই। আপনার তো ইমপ্রেশন ভালো আছে। জি ভাই। লিড জেনারেশনে কিন্তু অর্ডার পাওয়া যায় ইজিলি। বর্তমান লিড জেনারেশনে অনেক অর্ডার পাওয়া যাচ্ছে। ভাই লিজেন্ড গিগটার মধ্যে 1.4 ইমপ্রেশন আছে ভাই। বায়ার রিকোয়েস্ট করেন? আমি রিকোয়েস্ট করি ভাই, কিন্তু একটা বাইরে রিকোয়েস্ট পাইছিলাম ভাই, সেটা হচ্ছে যে আমার একটা ফেসবুক পেজ ছিল ভাই, ওইটা নিয়ে এক ভাই। ওইটা আমি $800 পাইছিলাম, সে $500 দিবে, পরে বিক্রি করে নি। এই একটা বাইরে রিকোয়েস্ট আমি পাইছিলাম আরামসে পাই। তো ক্লিক করি ভাই বাইরে রিকোয়েস্ট। আচ্ছা সবাই খেয়াল করেন বায়ার রিকোয়েস্ট কিভাবে করতে হয়। এর প্রোফাইল দিয়ে দেখাই, জানি না বায়ার আছে কিনা। এই সবাই খেয়াল করেন, সবাই সবার প্রোফাইলে ঢুকবেন। প্রোফাইলে ঢোকার পর এবার এইভাবে না, দেন আপনি প্রোফাইলে যান। দেখেন সবাই সবার প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পরে একটা জিনিস খেয়াল করবেন, এইখান থেকে উপরে একটা মোর অপশন আছে, উপরে কিছু মেনু আছে, একটু উপরে উঠেন। উপরে কিছু মেনু আছে, মেনু থেকে দেখেন মোর একটা অপশন আছে, মোরে ক্লিক করলে দেখবেন একটা অপশন আছে বায়ার রিকোয়েস্ট। এটা হচ্ছে কি, যাদের কাজ পাওয়ার আগ্রহ থাকে বা কাজ দ্রুত করতে চান, কাজ কিন্তু বায়ার রিকোয়েস্ট ছাড়াও আসে। যদি গিগের ইমপ্রেশন ক্লিক ভালো থাকে তাহলে কিন্তু বায়ার রিকোয়েস্ট ছাড়াও কাজ পাওয়া যায়। কিন্তু বায়ার রিকোয়েস্ট করলে আপনার কাজ, আপনার একটা গিগ যদি বায়ারের কাছে পৌঁছায়, বায়ার কিন্তু সেই গিগটা আগে দেখে, আগে কিন্তু ও খুঁজে না। বায়ার যখন পোস্ট করে, কিছু বায়ার আছে পোস্ট করে কাজ করায়, আর কিছু বায়ার আছে যে ইয়া করে, সরাসরি সার্চ করে একটা যাকে ভালো লাগে ওকে কাজটা দিয়ে দেয়। আর যারা পোস্ট করে কাজ করে, যদি আপনার ক্যাটাগরির সাথে মিলে যায়, আপনি যে ক্যাটাগরিতে গিগ আপলোড করছেন সেই ক্যাটাগরির সাথে যদি বায়ারের ক্যাটাগরি মিলে যায়, তাহলে আপনার কাছে একটা বায়ার রিকোয়েস্ট আসবে। বায়ার রিকোয়েস্ট আসলে বায়ারের ওইখানে কিছু ফিক্সড অপশন থাকে, যে বায়ারের বাজেট এত দিনের ডেলিভারি চায়, ওর সাথে আপনাকে একটা কাস্টম অফার করতে হয়। তো একটা কাস্টম অফার করতে হইলে এই বায়ার রিকোয়েস্টটাকে কাস্টম অফার করলে যদি আপনার অফারটা বায়ারের ভালো লাগে, বা মনে হয় যে বায়ারের যদি মনে হয় যে আপনি কাজটা করতে পারবেন, তাহলে হচ্ছে আপনাকে ইনবক্সে নক করে বা ওইখান থেকে ডিরেক্টলি অর্ডার দিয়ে দেয়। তো আপনি যান বায়ার রিকোয়েস্টে ক্লিক করেন। দেখেন ভাই বায়ার, একজনও নাই ভাই আর। হ্যাঁ আমি বলি, বায়ার রিকোয়েস্টের অবস্থা এরকম থাকে। দেখেন এখানে অ্যাক্টিভ আর একটা হচ্ছে সেন্ট অফার। এ এখন পর্যন্ত টোটাল 46টা অফার করছে বায়ারদের, টোটাল 46টা অফার করছে। এইটা রেগুলার 10টা করে অফার করা যায়, প্রতিদিন 10টা করে অফার, কাস্টম অফার করা যায়, বায়ার রিকোয়েস্ট পাঠানো যায়। যদি এর কাছে এখন অ্যাক্টিভ বায়ার থাকতো, দেখবেন এই যে অ্যাক্টিভের পাশে কিছু অপশন থাকতো, যে এতগুলো অ্যাক্টিভ আছে, ওইখানে ক্লিক করলে বায়ারের রিকোয়ারমেন্ট দেখা যায় বা বায়ার কি কি বলে সেটা ওইখানে দেখা যায়, দেখে পড়ে তারপর বায়ারকে রিকোয়েস্ট করতে হয়। এটা হচ্ছে বায়ার অ্যাক্টিভ ছাড়া দেখানো সম্ভব না। তো অযৌক্তিক রিকোয়েস্ট করবেন না কেউ। আমি কিন্তু বাংলাদেশে কয়েকজনের নামে রিপোর্ট করছি অযৌক্তিক রিকোয়েস্ট করার জন্য। ভাই আমার প্রায় 165টা, প্রায় না 165টা রিকোয়েস্ট করা আছে, কিন্তু আপনি অযৌক্তিক করবেন না, যেটা পারবেন না সেটা রিকোয়েস্ট করবেন না। না ভাই আমি যেটা পারি সেটাই করি। আমি কিছু করছিলাম, রিকোয়ারমেন্ট দিয়ে রাখছিলাম। বাংলাদেশি বেশিরভাগ রিকোয়েস্ট আসছে বাংলাদেশ থেকে, এরা জানে না আমি কি কাজে রিকোয়েস্ট করছি। যখন মেসেজ দিই তখন বলে যে না আমি এটা পারবো না।
তাহলে কেন রিকোয়েস্ট করলো সেটাই হচ্ছে কথা। আমি রিপোর্ট করছি কয়েকজনের নামে এরকম, মানে এদের বিহেভও খারাপ। বায়ার মেসেজ দিতে বায়ারদের কিভাবে রেসপন্স করতে হয় তাও জানে না। বায়ার যে কতটা এটা যদি আপনাদের বুঝাইতে পারতাম আমি তাহলে দিলাম বুঝতেন। গেস্ট পোস্টের জন্য, আমি আমি রিকোয়েস্ট করছি গেস্ট পোস্টের জন্য। ওরা গেস্ট পোস্ট কি জানে না, অথচ রিকোয়েস্ট করে করছে, কাস্টম অফার পাঠাইছে। আমি দিলাম $50 জন্য, ওরা $5 দিয়ে কাস্টম অফার পাঠাইছে, বাটে আমার ভর্তি করছে। কারণ 30টার উপরে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না ফাইবার। 30 থেকে 31টা রিকোয়েস্ট হয়ে গেলে রিকোয়েস্ট পোস্ট করে রাখে অটো। এমন 30 জনের মধ্যে 15 জনই বাংলাদেশি, ওরা একজন গেস্ট পোস্ট কি জানে না, অথচ রিকোয়েস্ট করে বসে আছে। আহ, আর কেউ সাকাত ভাই, বাকি আছেন? এই ইমরান হোসেনের কি খবর? হ্যাঁ, আমি শেয়ার করছি। আসেন, আপনি স্ক্রিনে আসেন দেখি। আপনার গিগের ইমপ্রেশন তো ভালো আছে। দেখি আপনার গিগের টাইটেল দেখি, প্রোফাইলে যান। I will do promote your YouTube video with targeted. ঠিক আছে। সাকাত ভাই কি নতুন প্রোফাইল খুলছেন নাকি পুরাতন প্রোফাইলেই কাজ করেন? আমি গিগ দিই নাই ভাই এখন। না, আপনি অসুস্থ সেটা তো জানি। প্রোফাইল ওইটাই আছে, নতুন প্রোফাইল খুলতে চাচ্ছি না, কারণ ওটা ইউজ করতেছি তো অনেকদিন। আমি তো রেগুলার ইউজ করি, পারচেস করি, তো প্রতি সপ্তাহে 2-3টা গিগ পারচেস করি। এই জন্য অন্য আরেকটা অ্যাকাউন্ট খুললে প্রবলেম হবে আর কি। মানে আপনি এখন সার্ভিস কিনেন তাই তো? সার্ভিস বুঝলাম, দিচ্ছেন হ্যাঁ। না? আমি প্রতি সব উইকে $200, $250, $300 পারচেস করতে হয়। যদি গেস্ট পোস্ট কিনতে হয় তো প্রতি সপ্তাহে। ভাইয়া একটা কথা শুনলাম যে এরকম যে যদি মনে করেন আমি একদম নতুন, আমি কাজ পাচ্ছি না, সেক্ষেত্রে যদি আমি একটা মানে কারো পরিচিত মাধ্যমের থেকে যদি মানে একটা কাজ, আমি তাকে টাকা দিয়ে আমি একটা রিভিউ নিলাম, 5 স্টার রিভিউ নিলে নাকি পেজে দ্রুত কাজ আসে, এরকম একটা কথা ওইটা আপনি যদি ফাইবার বুঝতে পারে ব্যান করে দেবে আপনার অ্যাকাউন্ট। না, মানে এরকম শুনলাম যে ঘটনা এরকম হয়। এটা বাঙালি শর্টকাট হয়ে বের করে অনেক, কিন্তু এটা এত বেশি না। আপনি গিগের না, কোয়ালিটি ভালো না, আপনি 5 স্টার রিভিউ নিলেন, যারা কিনতে আসে তারা কি দেখলে বুঝবে না যে একটা 5 স্টার রিভিউ হয়ে আছে আর কোনো ইমপ্রেশন নাই, কেউ কোনো মেসেজ দেয়নি, এন্টার করে নাই। ফাইবার এগুলো ফলো করে এখন, মানে এটা ফাইবারে একেবারে নিষিদ্ধ। যদি বুঝতে পারে ফাইবার, তাহলে অ্যাকাউন্ট ব্যান করে দেবে। আর যদি নিতে পারেন, বাংলাদেশের বাইরে নিতে হবে আপনাকে। রিভিউ নিতে পারলে বাংলাদেশের বাইরে যদি নিতে পারেন, তাহলে ওটা কাজে লাগবে। কিন্তু বাংলাদেশের প্রোফাইল আপনার, বাংলাদেশ থেকে আপনি রিভিউ নিলেন পরিচিত কারোর কাছ থেকে, ওইটা ইউজফুল না। আচ্ছা, আমার কি গিগের ছবি চেঞ্জ করা লাগবে? আপনার গিগ আমি এখন পর্যন্ত দেখি নাই। ও, দেখেনি না? তাহলে একটু দেখাবো। হ্যাঁ, আসেন। মানে ছবি চেঞ্জ করা লাগলে আমি ছবিটা চেঞ্জ করে দেবো। গিগ কিন্তু এডিট করলে কিন্তু আবার ইমপ্রেশন লো হয়ে যাবে, আবার কিন্তু সেই নিচে চলে আসবে। আচ্ছা, ক্রিয়েট করা যাবে না। মানে আমার না ভালো ওই ছবি সম্পর্কে আইডিয়া নেই, এই জন্য আসলে করেছি। এই যে ভাই, দেখা যায়? হ্যাঁ, দেখা যায়।
I will do create B2B lead generation. I will be your social media marketing manager for your. I will do promotion on social media. আপনার গিগসে ক্লিক করে উপরে ওঠেন তো, মেনুর গিগসে ক্লিক করেন, মেনু বারের Gigs গিগসে। হ্যাঁ, কি তো আছে? আপনার গিগের ইমপ্রেশন তো সুন্দর আছে, ক্লিক করে না, ইমপ্রেশন ভালো থাকলেও ক্লিক কম হচ্ছে। জি ভাইয়া, ক্লিক কম হচ্ছে। না গিগ আপাতত ইয়া করেন না, এডিট করেন না, এডিট করলে কিন্তু আবার ইমপ্রেশন কমে যাবে, সবকিছু ইয়া হয়ে যাবে। ভাইয়া এক সপ্তাহ মানে গত শুক্রবারতে আজকে রবিবার পর্যন্ত 106টি ইমপ্রেশন আইছে মাত্র। ভাই আপনি ডিজিটাল মার্কেটিং করেন ভাই? হ্যাঁ, আমি লিঙ্কডইনে করি, টুইটারে করি, ইউটিউবে করি না, লিঙ্কডইন আর টুইটার আর ফেসবুক। মার্কেটিং করলে তো আর আসার কথা ভাই। ভাইরাল পোস্টের কমেন্টে দিলে ক্লিক বাড়ে, মানুষ ভুলে ক্লিক করে ফেলে, ওইখান থেকে অনেক ক্লিক আসে। মানে বুঝলাম না। ভাইরাল বিভিন্ন পোস্ট থাকে না, ওইটার হ্যাঁ, হ্যাঁ। কমেন্টে দিবেন, চট করে কেউ ভুলেও যদি ক্লিক করে, ওই ক্লিক বেটের মতো আর কি, একটা আপনার দুই একটা ক্লিক বাড়লো। প্রথম দিকে করা যায়, পরে মানে খুব বেশি তো আর আসে না। আমি এভাবে মনে হয় প্রায় 50-60 পর্যন্ত গেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। ফাইবারের নিজস্ব কমিউনিটি আছে, ফাইবারে তাহলে ভাই এগুলো ঠিক আছে আপাতত, হ্যাঁ কিছু চেঞ্জ আপাতত করার ঠিক আছে, দরকার নেই। চেঞ্জ করার দরকার নেই। ভাই চেঞ্জ করলে আপনি যে ইমপ্রুভমেন্ট এটাও পাবেন না। চেঞ্জ করলে আপনার বর্তমান যে অবস্থা সবগুলা কিন্তু ইয়া হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা। যেহেতু উঠাইছেন, সময় দেন, হবে। আর বায়ার রিকোয়েস্টটা প্রপারলি করেন, বায়ার রিকোয়েস্টে ভুল করেন না। না ভাই, আমি বায়ার রিকোয়েস্ট একদম যদি রেগুলার না করতেছি। পারেন, আমি বলি যদি না পারেন তাহলে করবেন না। ও ভাই আমি হ্যাঁ, এই যে ভাই দেখায়, এই দেখেন আমি এই পরিমাণ রিকোয়েস্ট করেছি। আর ক্যাটাগরিটা ঠিক রেখে রিকোয়েস্ট করেন, ঠিক আছে? ক্যাটাগরি ওয়াইজ আপনার আসলো, যে আপনার একটা ক্যাটাগরি আসলো, ধরেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ আপনি আপনার ওই যে আরেকটা ক্যাটাগরি দিয়ে ওইটা দিয়ে বায়ার রিকোয়েস্ট করলেন, তাহলে কিন্তু কাজ হবে না। জি। আর হচ্ছে এই যে বিট প্রপোজাল আমি করে রাখিছি ভাই। সবগুলা কি এক করেন নাকি? না, বিভিন্নটা আমি বেশিরভাগ দিই সোশ্যাল মিডিয়ার জন্য। এটাই হ্যালো, I am a specialist in social media marketing with Facebook, Twitter, Instagram, YouTube, LinkedIn, Pinterest. I think my skill and experience will help you and your firm. If you are ready to start. Yeah. এটা গণ মেসেজ, আপনি এভাবে না লিখে জি ভাইয়া। বায়ার যেটা চাইছে সেইটাই আপনাকে হাইলাইট করে তারপরে লিখতে হবে। বায়ার চাইলো যে আমি আমি বলি। এই রিলেটেড টপিকে চাচ্ছি, আপনি ওইটা আগে লিখে নেবেন, তারপরে দিবেন। এক এক বায়ার এক এক রিলেটেড কাজ চায়। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যেই কিন্তু কোনো বায়ার এই ধরনের কাজ চায়, কোনো বায়ার আরেক রকমের কাজ চায়। তো সবার আগে দেখবেন বায়ারের রিকোয়ারমেন্টটা সুন্দর করে পড়বেন, পড়ার পরে তারপরে হচ্ছে মানে ইয়া পাঠাবেন। বায়ার যেন আপনার রিকোয়েস্টটা দেখে আপনার প্রতি একটু হলেও ইমপ্রেসিভ হয়। ভাইয়া শুনছি যে যারা অনেক কাজ করেছে তাদেরটা নাকি আগে চলে আসে, পরে রিকোয়েস্ট করলে, এরকম একটা না, কিছু। এরকম কিছু না। রিকোয়েস্ট যে যেই সময় করে ঠিক তার কাছে ওই সিরিয়াল ওয়াইজ যায়। মানে আমি এরকম শুনেছি যে যারা রিকোয়েস্ট আগে করে তাদেরটা আগে থাকে, কিন্তু যারা কাজ করেছে অনেক, তাদের ইমপ্রেশন ভালো বা ক্লিক ভালো, কাজ টাজ করেছে, তাদের রিকোয়েস্ট গুলো আগে চলে আসে, আর যাদের নেই তাদেরটা নিচে চলে আসে, না, এরকম এরকম একটা না। ব্যাপার। বায়ার যখন পোস্ট করে কাজের জন্য, বায়ার যখন পোস্ট করে, পোস্ট দেখে যারা রিকোয়েস্ট করে তাদের সিরিয়ালটা কখনো এলোমেলো হয় না। ও না, আমি হচ্ছে সবসময় থাকি তো, আমি করলে একবারে প্রথমেই একজন দুইজনের মধ্যে আমি পোস্ট করে দিই। ফাইবারে কিন্তু প্রপোজাল দেখা যায় না, কিন্তু আপওয়ার্কে কিন্তু আরেকজন কি প্রপোজাল করছে, কত ডলারের করছে, কত বিট করছে, তারপর হচ্ছে ফ্রিল্যান্সারও
এরকম এগুলো কিন্তু দেখা জি যায়, ভাই, ফাইবারে কিন্তু ওরকম ভাই দেখা যায় না, বুঝছেন? ফ্রিল্যান্সারেও দেখা যাচ্ছে ভাই। আমিও করি মাঝে মাঝে, এই যে ফ্রিল্যান্সারেও দেখা যায়, কিন্তু ভাই ইন্ডিয়ানরা এত ফাস্ট, ওদের সাথে পারা যায় না, ওরা খুব দ্রুত কাজ করে। ইন্ডিয়ানরা যেখানে যায় তার আশেপাশ দিয়ে আমি হাঁটি না। আচ্ছা মাহিরুল ভাই, আপনি যে হচ্ছে একই হচ্ছে যে মেসেজ কপি করে যে শুধু খালি দেন ভাই, ওইটা তো স্প্যাম হইতে পারে। এইটুকু তো ইয়া বলতে ফাইবার তো স্প্যাম করতে পারে ভাই, বাইরে না করে দিতে পারে। না, মানে আমি একই জিনিস তো দিই না। মনে করেন আমি যেটা ফেসবুক, শুধু ফেসবুকের জন্য এটা দেই, ঠিক আছে? ভাই আপনি শুধু ফেসবুকের জন্য এটা দেন, এটাতে সমস্যা ভাই, এটা দিয়ে কি হবে? এটা করবেন না, আপনি টাইপ করবেন করবেন। না ভাই। ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার অফ করেন, আমি নতুন একটা কাজ দেখে আজকে আপনাদের। দেখান ভাই, করে দিয়েছি। আচ্ছা, ফাইবারে গিগ আপলোড করার আগে সবাই তো একটা করে গিগ আপলোড করছেন মোটামুটি। সেকেন্ড গিগ আপলোড করার আগে কিছু কাজ করবেন। ফাইবারের যে ডেসক্রিপশনটা আপনারা ব্যবহার করেন, সেই ডেসক্রিপশনটাকে আর্টিকেল রিরাইট করবেন। আর্টিকেল রিরাইট করে প্লাগারিজম চেকার, গ্রামারলি চেকার করে তারপর গিগ আপলোড করবেন। এই কাজটা হচ্ছে আমরা যখন ব্লগ স্পটে পোস্ট করি বা ব্লগে পোস্ট করি তখন হচ্ছে দেখানো উচিত ছিল, তো আমি আজকে দেখাই। নাকি ব্লগ স্পট দেখাবো, কোনটা? ব্লগ স্পট দেখেন, কারণ ফাইবারে দিলে তো সব হয়ে হ্যাঁ, ওই যাবে। যে মানে আর্টিকেল চেকার আর কি কি বললেন না, ওইগুলো একটু দেখান ভাইয়া। আমি বলি ফাইবারটা দেখান ভাই, ব্লগ স্পট দিয়ে তো কিছুই হবে না ভাই, এগুলো দিয়ে কি ইনকাম করতে পারবে ব্লগ স্পট দিয়ে আবার? ভাই ফাইবারটা ভালো করে দেখান ভাই, যেটা আমাদের কাজ হবে ভাই। ব্লগ স্পটটা দেয়া যদি অ্যাডসেন্স কপালে জুটে যায় তাহলে তো কোনো কথাই নেই। আমরা যারা গিগ দেই তারা কিন্তু সবাই এখানে মোটামুটি সবাই এক ধরনের একটা কাজ করি, যেটা হচ্ছে যে একটু না একটু কপি করি। আমি যতই বলি আপনারা একটু না একটু কপি করবেনই, এটা হচ্ছে প্রথম সমস্যা। তো ওই কপি করার পরে যে ঝামেলাগুলো হয় সেই ঝামেলাগুলো যেন না হয়, সেই কাজটা হচ্ছে করার জন্য প্রত্যেকটা গিগের যে ডেসক্রিপশনটা আছে বা গিগের যে লেখাগুলো আছে প্রত্যেকটা লেখার আর্টিকেল রিরাইট করতে হয়। এটা কিন্তু আর্টিকেল রাইটিং এরও একটা চ্যাপ্টার বলতে পারেন, কন্টেন্ট রাইটিং, আর্টিকেল রাইটিং। যারা কন্টেন্ট রাইটিং করতে পারেন না বা কন্টেন্ট রাইটিং লিখতে পারেন না তারা এইভাবে ফলো করতে পারেন। জি ভাই। তো প্রথম অপশন হচ্ছে এখানে আমি কিছু টুলস ব্যবহার করব। একটা হচ্ছে অ্যাজ অ্যান আর্টিকেল, ওইখান থেকে হচ্ছে আমরা আর্টিকেল নিব। আর হচ্ছে আরেকটা হচ্ছে হলো এসইও টুল। এইটা না, আরেকটা কি খেলে ভালো হইতো। সাজিদ ভাই, আমাদের কি কি টপিক বাকি আছে এখনো? বাকি আছে মোটামুটি অনেক কিছুই। এখনো 3টা মার্কেট প্লেস বাকি আছে আপনাদের। তারপরে আরো কিছু কাজ বাকি রয়েছে। ফেসবুক পেজের যে কাজগুলা রয়েছে, ফেসবুকের যে কাজগুলা রয়েছে এগুলা বাকি রয়েছে। তারপর ব্লগ স্পট বাকি রয়েছে, ইউটিউব মার্কেটিং বাকি রয়েছে। কই গেল একটা ইয়া, কি পাবো না? আচ্ছা ঠিক আছে, দেখেন এই যে এখানে একটা পাইছি। আমরা প্রথমে আর কি আর্টিকেল একটা রাইটিং দেখি, তারপর প্লাগারিজম চেকে পরে আসি। আমাদের বিভিন্ন রকমের আর্টিকেল প্রয়োজন হয় না। ফাইবারে দেখবেন আর্টিকেল রাইটিং বা কন্টেন্ট রাইটিং এর অনেক গিগ আছে। যারা একটু বুদ্ধিমান এরা পারবে, আর যারা মনে করে যে কন্টেন্ট রাইটিং তার পক্ষে পসিবল না, যদি তাদের যে কন্টেন্ট রাইটিং এর কাজ পাওয়া যায় তাহলে আমি যে কাজটা এখন দেখাবো এইভাবে তারা করতে পারবে, আশা করি সমস্যা হবে না। মানে গুগলের টেক্সট গুগলকে আমরা ফেরত দিব, কিন্তু কেউ ধরতে পারবে না যে টেক্সটটা গুগলের। সবাই ভাববে যে টেক্সটটা আমি নিজে লিখছি। এই জন্য হচ্ছে আর্টিকেল নেওয়ার জন্য আমি একটা সাইট ব্যবহার করি সবসময়, অ্যাজ অ্যান আর্টিকেল নামে। বাংলা হয়ে আছেন বুঝলাম না সকাল থেকে।
অ্যাজ অ্যান আর্টিকেল নামে একটা সাইট আছে। এইখানে হচ্ছে আপনার যে কোনো ধরনের ইয়া পাওয়া যায়, আর্টিকেল পাওয়া যায়। এইখান থেকে আর্টিকেল নিয়ে আপনাদের নিজেদের মনের মতো কাজ করতে পারেন। আপনার যে কোনো রকমের আর্টিকেল যদি প্রয়োজন হয় এইখানে আশা করি পাবেন। তো বলেন কি ধরনের আর্টিকেল নিব? কেউ একজন বলেন কি ধরনের আর্টিকেল নিব আমি? ডিজিটাল মার্কেটিং এর উপর করেন। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এর উপর করি, তাই তো? ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন টাইপ আছে। একটা হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, ইম্পর্টেন্ট অফ ডিজিটাল মার্কেটিং। তো দেখেন, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করার পরে আমার একটা ইন্টারফেস আসবে। এখানে ডিজিটাল মার্কেটিং এর অনেক ইয়া আছে। এখানে অনেক নামি দামি লোকজন, এই যে যেই সব প্রোফাইল দেখা যাচ্ছে, এরা হচ্ছে এই সম্পর্কে লেখছে। এরা সবাই কিন্তু এই ডিজিটাল মার্কেটিং এর এক্সপার্ট। যারা এইগুলা লেখছে, এখানে অনেক ধরনের টপিক লিখে গেছে। হোয়াই ইজ ডিজিটাল মার্কেটিং সো ইম্পর্টেন্ট, এই যে একটা আর্টিকেল। তারপর হাউ টু ফাইন্ড দ্য বেস্ট ডিজিটাল মার্কেটিং একাডেমি। কিন্তু এগুলাই হচ্ছে এক একটা টাইটেল বা এক একটা কিওয়ার্ডের উপরে এই আর্টিকেলগুলো লেখা। তো এইখান থেকে আপনার যে টাইপের আর্টিকেল দরকার, ঠিক সেই টাইপের একটা আর্টিকেল আপনি কপি করে নেন। ধরেন আপনার এই আর্টিকেলটুকু দরকার, এই আর্টিকেলটুকু আপনি কপি করে নেন এখান থেকে। এই আর্টিকেলটুকু কপি করে নেওয়ার পরে নতুন একটা টুলসে যান। স্মল এসইও টুল নামে একটা টুল আছে, আমি আপনাদের সবগুলা লিঙ্ক দিয়ে দিব। স্মল এসইও টুল নামে একটা টুল আছে, দেখেন এটাই ঢুকলে এরকম একটা ইন্টারফেস আসে। এইখানে আগে দেখেন কিছু ইয়া আছে, প্লাগারিজম চেকার, গ্রামার চেকার, রিভার্স ইমেজ সার্চ, লোগো মেকার, আর্টিকেল রিরাইটার, কিওয়ার্ড পজিশন। এখানে আর্টিকেল রিরাইটটা হচ্ছে আপনার এই টেক্সটটাকে ওরা কিছু শব্দ বাদ দিয়ে কিছু শব্দ অ্যাড করবে, মানে কিছু ওয়ার্ড ওরা বাদ দিয়ে নিয়ে যাবে আর তার পরিবর্তে কিছু ওয়ার্ড দিবে, কিছু লাইনটা একটু এলোমেলো করে দিবে যেন মনে হয় যে এটা কোনো ডুপ্লিকেট ইস্যু না। তো আর্টিকেল রিরাইট করার জন্য সর্বপ্রথম হয়ে গেল, এইখান থেকে আর্টিকেল রিরাইটারকে ক্লিক করবেন। এখান থেকে আর্টিকেল রিরাইট মানে ক্লিক করার পরে এখানে একটা বক্স আছে, দেখেন এই যে এইখানে যেটা কপি করছিলেন সেটা এখানে পেস্ট করে দেন। আমি একটা টেক্সট কপি করছিলাম, সেটা এখানে পেস্ট করে দেন। কপি কি হয় নাই? দেখেন এই যে আমি আর্টিকেলটা নিয়ে আসছি, আমার আর্টিকেলটা এখানে পেস্ট করার পর দেখেন নিচে একটা অপশন আছে রিরাইট আর্টিকেল নামে, এটাতে ক্লিক করেন। দেখেন আমার আর্টিকেলটা রিরাইট হয়ে গেছে। রিরাইট হওয়ার পর এখানে একটা অপশন আছে, দেখেন ওরা যে লাইনগুলো বাদ দিয়েছে বা যে লাইনগুলো চেঞ্জ করছে, দেখেন সেইগুলো একটু কালার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এখন এটাকে কপি করে নেন, এটাকে কপি করে নিয়ে প্লাগারিজম চেকার করেন। এখানে আর একটা অপশন আছে, দেখেন প্লাগারিজম চেকার, এইটাকে প্লাগারিজম চেকার করেন, এইখানে পেস্ট করেন। পেস্ট করার পর এখানে যে চেক প্লাগারিজমে ক্লিক করেন। দেখেন ও কি বলেছে, 33%। আগে যদি আমি আর্টিকেল রিরাইটের আগে যদি এটাকে দিতাম 100% ডুপ্লিকেট দেখাইতো, তো এখন কিন্তু 67% ইউনিক আর 33% হচ্ছে প্লাগারিজম দেখাচ্ছে। মানে কি, এটা এখন 67 ভাগ হচ্ছে ইউনিক জিনিস আছে কোনো থেকে কপি করা না, আর 33% কিওয়ার্ড এটা হচ্ছে কপি করে নেওয়া। তো এখন এরকম যদি হয়, এটাকে আবার অন্য একটা টুল দিয়ে
অন্য একটা টুল দিয়ে এটাকে আর্টিকেল রিরাইট করে আনেন। স্পিন বুট নামে একটা টুল আছে, স্পিন বুট। এই সমস্যাটা পড়তেছি কেন আমি আজকে? এই যে স্পিন বুট নামে একটা টুলস আছে, এইখানে গিয়ে আবার আর্টিকেল রিরাইট করেন। এখানে আপনার টেক্সটটা পেস্ট করেন, এখানে গোতে ক্লিক করেন। সরি, আই এম নট এ রোবটে ক্লিক করি নাই। এখানে যে আর্টিকেল রিরাইট আমার আবার হয়ে গেছে। এখন এটাকে নিয়ে কপি করে ওইখানে আবার পেস্ট করেন, এইখানে আবার আর্টিকেল রিরাইট করেন। যতক্ষণ পর্যন্ত 100% না হবে, মানে 90%-এর উপরে না হবে, 92 পর্যন্ত আমরা ব্যবহার করতে পারবো, তাহলে আমাদের গুগল কপিরাইট ধরবে না। 92% পর্যন্ত আমরা ব্যবহার করতে পারবো, তাহলে আমাদের গুগল কপিরাইট কখনো ধরবে না। আর যদি 92 এর নিচে হয় তাহলে কিন্তু গুগল আমাদের কপিরাইট ধরে বসবে। এখন এটার প্লাগারিজম চেকার করেন, দেখেন আশা করি অনেক কমে যাবে ডুপ্লিকেট। হয়নি? আচ্ছা, যতবার এটা না হবে ঠিক আমরা ততবার এটাকে আর্টিকেল রিরাইট করব, ঠিক ততবার এটাকে আমরা প্লাগারিজম চেকার করব। এইটা যতবার পর্যন্ত না হবে আমরা এই দুইটা সাইড দিয়ে স্পিন বুট আর হচ্ছে স্মল এসইও টুল, এই দুইটা টুলস দিয়ে আমরা ততবার এটাকে আর্টিকেল রিরাইট করব। বুঝাইতে পারছি? এখান থেকে আবার গ্রামার চেক করা যায়, দেখেন এখান থেকে গ্রামার চেকার একটা অপশন আছে। এখন এই আর্টিকেল যদি 92% হয়ে যায় বা 90% হইলেও কপিরাইট আসে না, আশা করি 90% পর্যন্ত আমরা ব্যবহার করতে পারি। যদি 90% হয়ে যায় ইউনিক, তাহলে আমরা যে কোনো জায়গায় এটা ব্যবহার করতে পারবো, গুগল আমাদের কিচ্ছু করবে না বা কপিরাইট আসবে না গুগল থেকে। দেখেন এই যে এই গ্রামারগুলো ওরা ভুল ধরছে, এই গ্রামারলিগুলো ওরা ঠিক করে দেবে অটোমেটিক্যালি। এখন এই টেক্সটটা যদি আমাদের 90 হয়ে যায় তাহলে আমরা টেক্সটটা ব্যবহার করতে পারবো। বুঝাইতে পারছি? যে কোনো জায়গায় আপনার গিগে হোক বা ব্লগে হোক, আপনার সাইটে হোক, আপনার ফেসবুকে হোক, আপনার টুইটারে হোক, যে কোনো জায়গায় এটা ব্যবহার করতে পারবো। এখন গুগল আমাদের কপিরাইট ধরবে না। দেখেন এটা এখন 100% ইউনিক হয়ে গেছে, দেখছেন? এখন এই টেক্সটটা আমি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো, বর্তমান যে টেক্সটটা আছে। সবাই বুঝছেন আর্টিকেল রাইটিং বা কন্টেন্ট রাইটিং?
যারা লিখতে পারেন না, কন্টেন্ট রাইটিং বা আর্টিকেল রাইটিং, তারা এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন, তবে সব সময় না। শরীফুল ইসলাম, একে ক্লাসে নতুন? শরীফুল ইসলাম, আপনি শুনতে পাচ্ছেন? তা আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাই। জি, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। আচ্ছা সাজিদ ভাই, ওই লিংক গুলো দিয়ে দেবেন হ্যাঁ, বলেছেন। লিংক গুলো অবশ্যই দিয়ে দেব। সাজিদ ভাই, জি ভাই। কিন্তু ভাই হচ্ছে এইভাবে যদি হচ্ছে মানে ওই ক্রিয়েট করলে ভাই, এটা যে অরিজিনাল যে ভাবটা সেটা থাকে না ভাই। ভাই আরেকটা আমি কি way বলেছি, এইটা হচ্ছে আপনার ইউজ করার জন্য আপনাকে আমি দিতে পারি, কিন্তু আপনি যদি লিগ্যালি এটা নিয়ে কাজ করতে চান, তাহলে আপনার নিজের ঘটে কিছু থাকতে হবে। আরেকটা ওয়ে আছে ভাই, ওইভাবে মানে রিসেল করা যায়। একটা ওয়েবসাইট আছে iwriter.com। এটা সাখাওয়াত ভাই দেখান, সুস্থ হলে আপনি দেখান, আর সুস্থ হলে পরে দেখান। আচ্ছা, আমি একটু দেখাই। আমি তিনটা লিংক দিয়ে দিছি, আপনারা লিংক গুলা সংরক্ষণ করে রাখেন। এটা ইউজ করতে গেলে একটু মানে আপনি প্রথম অবস্থায় যদি একটু ইনভেস্টমেন্ট করেন, তাহলে আপনার গিগ কিন্তু খুব ভালো র্যাঙ্কিং হবে। দেখতে পাচ্ছেন স্ক্রিন সবাই? স্ক্রিন ছোট জি ভাই। হয়ে আছে। আচ্ছা, এইখানে দেখেন iwriter.com নামে একটা ওয়েবসাইট আছে। এটা কিন্তু সবাই মানে এরা ভাই অনেক ছোট দেখা যাচ্ছে আপনার স্ক্রিনটা। এটা দেখা যাচ্ছে না। আমি তো ফুল করে আছি। আচ্ছা, কেটে দিয়ে আবার দেখতে পাচ্ছি না। আবার শেয়ার করছি। এখন বড় হয়েছে ভাই, ঠিক আছে। iwriter.com নামে একটা ওয়েবসাইট আছে, দেখবেন iwriter। এটা iwriter.com, আপনার নামে এটা করে দিচ্ছি না অ্যাড্রেস। ঠিক আছে? এখান থেকে আপনি ইচ্ছা করলে কন্টেন্ট অর্ডার করতে পারেন। যেমন দেখেন ফাইবারে যদি যান, ফাইবারে এইখানে আই উইল রাইট ব্লগ অর ওয়েবসাইট কন্টেন্ট, দেখবেন বেশিরভাগই রাইটিং কন্টেন্ট গুলো দেখবেন যে $15-20 উপরে। $5 কন্টেন্ট পাওয়া খুব টাফ। আপনি দেখবেন 10 মিনিমাম দেখবেন বেশিরভাগই কন্টেন্ট রাইটার 10। যেমন এইটাই যদি দেখি, এই যে $10, এখানে কি এখানে নাম্বার অফ ওয়ার্ড দিয়ে রাখছে, দেখছেন? 100 ওয়ার্ডের আর্টিকেল দিবে, সে $10 নিবে। হ্যাঁ, তো এই যে ডাটাগুলো আপনারা এরকম একটা গিগ তৈরি করবেন, করার পর এখানে 100 জায়গায় আপনি 150 ওয়ার্ড নিয়ে $10 দিতে পারেন। এরপরে দেখেন এখানে 500 ওয়ার্ডের জন্য সে $40 চার্জ করছে। এখানে অর্ডার পজিটিভ রেটিং কত দেখছেন? 49টা পজিটিভ রেটিং প্লাস 2টা অর্ডার কিন্তু কিউতে আছে অলরেডি। তার মানে এখানে কি পাচ্ছি আমরা? $10 সে চার্জ করতেছে 100 ওয়ার্ডের জন্য অনলি। এখন iwriter.com এ গিয়ে আমি যদি একটা অর্ডার করি, দেখেন এখানে কিন্তু টপ রেটেড অনেক রাইটার আছে। এই যে এখানে 1800-র উপরে আর্টিকেল লিখছে। এবং iWriter কি আপনার একটা আর্টিকেল লেখার পর এটা অটো কিন্তু চেক করে, মানে 100% ইউনিক আর্টিকেল হয়। এখান থেকে আমি যদি আর্টিকেল একটা অর্ডার করি, যেমন আমি এখান থেকে যদি টপিকটাই লিখি রাইট, আমি লিখলাম যে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি একটা আর্টিকেল লিখে নিব। এখান থেকে আর্টিকেল রিরাইটও করে নিতে পারেন ইচ্ছা করলে। আপনি একটা আর্টিকেল দিলেন, ওটাকে এরা রিরাইট করে দিবে আর্টিকেল। এখান থেকে আমি ক্যাটাগরি উল্লেখ করে দিলাম বিজনেস, এখানে ল্যাঙ্গুয়েজ দিয়ে দিলাম ইংলিশ, এইখান থেকে কিওয়ার্ড দিয়ে দিব আমি। কিওয়ার্ড তো আমরা অলরেডি জানি, যেগুলো আমরা এই যে ফাইবার গিগে যেগুলো দিয়ে দিচ্ছি, যে ওই যে ট্যাগ বলি যেগুলো, মানে আপনার আর্টিকেলে কি কি কিওয়ার্ড থাকতে হবে, এখানে কিওয়ার্ড অ্যাড করে দিলাম। সবচেয়ে মজার বিষয় যেটা, এটা হচ্ছে নিচে যে এখানে দেখেন, এখানে 150 ওয়ার্ড যদি আমি সিলেক্ট করি, তাহলে 150 ওয়ার্ডের জন্য আপনার একটা আর্টিকেলের প্রাইস অনলি $3। ঠিক আছে?
400 ওয়ার্ড যদি সিলেক্ট করি $5.5 আপনাকে পে করতে হবে। তার মানে আমি 400 ওয়ার্ডের আর্টিকেল যদি এই ওয়েবসাইট থেকে লিখে নিই, এই ওয়েবসাইট থেকে 100% আপনি হাই কোয়ালিটি আর্টিকেল পাবেন। শুধু অর্ডার করার সময় কিছু জিনিস খেয়াল রাখতে হবে যে যাদের কাছ থেকে আপনি অর্ডার করতেছেন তারা যেন প্রফেশনাল হয়। অনেক অর্ডার পজিটিভ রেটিং আছে এরকম লোকদের। তো এইখান থেকে $5.5 যদি আমি এটা পারচেজ করি, এইখানে এসে কিন্তু আমি 500 ওয়াট দেখেন, এখানে যেটা আমরা দেখলাম ইনি কিন্তু 500 ওয়াটের আর্টিকেল $40 বিক্রি করতে। তার মানে আমি এখানে $5.5 কিনে যদি আমি $20 সেল করি, তাও কিন্তু আমার প্রায় $10 উপরে প্রফিট থাকবে। এখান থেকে আমি 150 ওয়াট, 300 ওয়াট, 400 ওয়াট এইভাবে কিন্তু আমি আলাদা আলাদা করে করতে পারি। এইভাবে আপনি যদি এইখান থেকেও লিখে নেন, আপনি যদি না পারেন তারপরেও কিন্তু আপনি ফাইবারে একটা গিগ দিতে পারবেন, কারণ আর্টিকেল রাইটিং এর হিউজ চাহিদা। দেখবেন প্রত্যেকটাই যে এখানে দেখছেন 6টা অর্ডার কিউতে আছে। বুঝতে পারছি আমি? হ্যাঁ ভাই, আমি তো বুঝেছি, বাকিরা কি বুঝে না বুঝে আমি বলতে পারবো না। এখানে এই ওয়েবসাইটটা কিন্তু বলতে পারেন হিডেন ওয়েবসাইট, এটা সবসময় এরা মার্কেটিংও করে না, কিন্তু এখান থেকে হিউজ পরিমাণে, যে আপনি যদি এখানে দেখেন যারা কাজ করে এখানে, এই যে এখানে কিন্তু হিউজ পরিমাণ কমপ্লিট দেখবেন, অর্ডার কমপ্লিট করছে কতগুলো এদের কাছ থেকে, যে হায়ার দ্য রাইটার। এখানে যখনই হায়ার রাইটার দিবেন আপনি এখান থেকে কিন্তু ওই স্পেসিফিক রাইটারকে হায়ার করতে পারবেন। সবকিছু সিলেক্ট করে আপনি অর্ডার করবেন, এখানে আপনার ডেলিভারি একদিন, যদি এরা একদিনে ডেলিভারি করে আপনি ফাইবারে 3 দিন সময় দিয়ে রাখলেন, এখান থেকে কিনে এখানে বিক্রি করবেন। এইভাবে বেশিরভাগ ফাইবারে হিউজ পরিমাণ যারা আর্টিকেল রাইটিং গিগ দিয়ে রাখছে, এরা এরকম ওয়েবসাইট ইউজ করে, কম দামে কেনে বেশি দামে। আর্টিকেল রাইটিং দিচ্ছেন? না, আমার কোনো গিগ দেওয়া নাই ভাই। আমি মাঝখানে অসুস্থ বেশ কিছুদিন, এই জন্য এগুলো নিয়ে কাজই করতে পারি না। তো কি বুঝতে পারছেন ব্যাপারটা, আর্টিকেল রাইটিং এর ব্যাপারটা? জি ভাই। সাদিক ভাই যেটা দেখালো, ওই ওয়েতে আপনি কিন্তু এখানে একটা অ্যাকাউন্টও করতে পারেন, আপনি কিন্তু এখানেও সেল করতে পারেন আর্টিকেল। বিগিনার লেভেলে আপনি ওই টাইপের আর্টিকেল সেল করে ইচ্ছা করলে $1.5, $2 পার আর্টিকেল দিয়ে করতে পারেন। এখানে আপনি অ্যাকাউন্ট করে একটা রাইটার হিসেবে অ্যাকাউন্ট করবেন, করে আপনি দেখবেন যে অর্ডার পাবেন এখানে। এই ওয়েবসাইটে কিন্তু সেলও করবেন। এটা নিয়ে ডিটেইলস দেখাচ্ছি না, আমিও দেখাচ্ছি না, সাদিক ভাইও দেখাচ্ছেন, আমি জাস্ট একটা আইডিয়া দিলাম। আপনারা যারা চান নিজেরা একটু ঘাটাঘাটি করলে বুঝে যাবেন। এখানে আমি যে টুলস গুলো দেখাই, প্রত্যেকটা টুলসেই আপনাদের রিসার্চ করতে হবে। আমি যদি ইচ্ছাও করি, আমি কিন্তু 100% দেখাই না, কখনোই না। আমি না, কেউ কখনো 100% দেখায় না তার। বাকিটা আপনাদের অনেক হিউজ সময়ের ব্যাপার। একটা ক্লাস নিতে গেলে এইসব বিষয়ের উপর ইচ্ছা করলে 3টা ক্লাস নিয়ে যাবে, এইভাবে নিলে তো টপিক আগাবে না সবসময়। আপনারা যারা দেখতেছেন, আপনারা কিন্তু নিজে রিসার্চ করতে হবে, তাছাড়া কিন্তু আগাইতে পারবেন। ইউটিউব হোক, গুগল হোক, রিসার্চ করবেন। রিসার্চের উপরে কিচ্ছু নাই। আমি যে ছোট একটা জিনিস দেখাই, আমি বলি ছোট একটা জিনিস দেখাই, এইটার কিন্তু হিউজ রিসার্চ আছে। এটা খুঁজতে হবে যে রিসার্চটা আমি কোথায় পাবো। ইউটিউব খুঁজবেন, গুগল খুঁজবেন, যদি কোনো বড় ভাই থাকে বা কেউ থাকে প্রফেশনাল, তার হেল্প নেবেন। ভাই আমাকে তো সাজিদ ভাই এতটুকু দেখাইছে বা আমি এতটুকু শিখছি, বাকিটুকু আমাকে একটু সাহায্য করেন। ইউটিউবে যান, গুগলে যান। আপনি যেখানে কোর্স করেন, ক্লাস করেন, যেটাই করেন না কেন, আপনাকে কিন্তু ইচ্ছা করলেও একজন ট্রেনার 100% বোঝাইতে পারবে না, আপনি যদি না হেল্প করেন। আমাদের নিজেদের আগে হেল্প করতে হবে নিজেদের, তাহলে কিন্তু আগাইতে পারবো, তাছাড়া কিন্তু প্রবলেম। যতটুকু শিখাইলাম এর উপরই যদি বসে থাকি তাহলে কিন্তু আগাইতে পারবেন না। খালিদ ভাই। জি ভাই। আমাদের লিড জেনারেশনের কাজ শেষ ভাই। লিড জেনারেশনের ফোন নাম্বার বার করার কিছু টুলস আমি আপনাদেরকে দিব, সমস্যা নাই।
ভাই বিজনেস থেকে এটা বিটুবি লিড জেনারেশন যেটাকে বলে হ্যাঁ এটা ওইটাই কিন্তু আপনি বিজনেস ইমেল। ভাই আজকে কি ক্লাস এই পর্যন্ত? আমি একটু বাইরে যেতাম। এখন আজ দেখেন আমি যে আমার তো কাজ শেষ, এখন হচ্ছে আমি আপনাদের